নমস্কার, আমি অর্চনা। দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগামী ১৬ই জুলাই উল্টো রথযাত্রা, অর্থাৎ সেদিনটা হচ্ছে গিয়ে মঙ্গলবার। এই দিন যদি আপনি বাড়িতে বিশেষ কিছু কাজ করতে পারেন, কিছু বিশেষ কাজ সেগুলো যদি করতে পারেন, তাহলে আপনি বাড়িতে পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করতে পারবেন এবং তার মাধ্যমে আপনি অর্থনৈতিক সমস্যা বা যে সমস্ত শুভ ইচ্ছাগুলো যেগুলো অনেকদিন ধরে পূর্ণ হচ্ছে না, সেগুলো আপনি পূরণ করতে পারবেন। এটা এক ধরনের টেকনিক বা বলতে পারেন এটা একটা কৌশল। বা তো এই টেকনিকটা শেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, প্রচুর লোকের মধ্যে শেয়ার করবেন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আসলে আমাদের জীবনে আর্থিক সমস্যা একটা কঠিন সমস্যা। সেই সমস্যাটা আমাদের জীবনে অনেক ক্ষতি করে, অনেক ত্রুটি ঘটায় এবং আমরা মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়ি। টেনশন, অ্যাংজাইটি এগুলো আমাদের মধ্যে চলে আসে। উল্টো রথযাত্রার দিনটাতে যে পজিটিভ ভাইবস রয়েছে, মানে ওটা সম্পূর্ণভাবে একটা পজিটিভ এনার্জেটিক ডে বলতে পারি আমরা, হ্যাঁ। তো সেই পজিটিভ এনার্জিটাকে যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু এই আর্থিক সমস্যা থেকে আমরা অনেকটাই বেরিয়ে আসতে পারবো। আমি আমি আপনাদের ছোট্ট ছোট্ট কিছু টেকনিক বলবো, যেগুলো যদি সবকটাই করতে পারেন তো খুব ভালো, আর যদি একটাও করতে পারেন তাহলেও কিন্তু আপনারা লাভবান হবেন, আপনাদের জন্য সেটা খুব মঙ্গলজনক হবে। দিনটি হলো ১৬ই জুলাই, মঙ্গলবার ২০২৪, বাংলায় ৩১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ। এখানে আমরা তিথি নক্ষত্র দেখি না। এই দিনটি উল্টো রথযাত্রা, এই দিনটি গোটাটাই পুরোটাই একটা মঙ্গলময় দিন, মানে অর্থাৎ মঙ্গলবার দিন পুরো দিনটাই শুভ। উল্টো রথযাত্রার দিনটা টোটাল দিনটাই কিন্তু শুভ। এবারে বলছি টেকনিক বা টোটকার ব্যাপারে। আমি বলেছিলাম যে আগের একটি ভিডিওতে, তাতে গাছ রোপণ করার কথা, এবং যে ৫টি গাছ রোপণ করতে আমি বলেছিলাম সেই, এবং রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথযাত্রার মধ্যে রোপণ করতে বলেছিলাম, এবং বাস্তুমতের দিকগুলো বলে দিয়েছিলাম। পারলে ওই ভিডিওটা একবার দেখে নেবেন। আজকে যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমেই বলছি বৃক্ষরোপণের ব্যাপারটা। সেই দিন মঙ্গলবার দিন, উল্টো রথযাত্রার দিন, স্নান করে শুদ্ধ বসনে আপনি অবশ্যই বৃক্ষরোপণ করবেন। সেই বৃক্ষগুলি যেগুলি মানি অ্যাট্রাক্ট করে। বাস্তু মতে আমাদের বাড়ি উত্তর দিক আর পূর্ব দিক, এই দুটো দিক কিন্তু হালকা দিক। সেখানে খুব ছোট গাছ বা গুল্ম জাতীয় গাছ, এই ধরনের গাছ লাগানো উচিত। আর দক্ষিণ দিক বা পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিক, এই দিকটা হচ্ছে গিয়ে ভারী, ওই দিকে ভারী গাছ লাগানো উচিত। তো এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। উল্টো রথযাত্রার দিন আমরা যে গাছটি লাগাবো, সেটা যে গাছগুলো লাগাবো সেগুলো অবশ্যই মানি অ্যাট্রাক্ট করবে। লাকি ব্যাম্বু, মানি প্ল্যান্ট, তারপরে অপরাজিতা, মানে নীল অপরাজিতা, এগুলো কিন্তু আমরা লাগাতে পারি বা রোপণ করতে পারি। তবে একটা কথা বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণভাবে বাস্তুতে, অর্থাৎ আপনি যে বাড়িতে বাস করছেন সেই বাড়িতে। এগুলো আপনি বারান্দায় বা ছাদে বা আপনার বাড়িতে যদি উঠোন থাকে সেই উঠোনেই আপনি লাগাতে পারেন। আর তবে শালি জমি বা চাষযোগ্য জমিতে কিন্তু এই প্রযোজ্য নয়। লাকি ব্যাম্বু গাছ আপনারা যাতে খুব সহজেই
কালেক্ট করতে পারেন, তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে এর একটি লিংক দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা অতি সহজেই রথযাত্রার আগেই আপনারা লাকি ব্যাম্বু গাছ পেয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, কাঁটাযুক্ত গাছ, ক্যাকটাস জাতীয় গাছ যেগুলো বলা হয়, সেগুলো কিন্তু বাড়িতে লাগাবেন না। এটা কিন্তু খুব শখ করে আমরা লাগাই, কিন্তু আমরা অনেকেই জানি না যে এগুলোর মধ্যে ভীষণভাবে নেগেটিভ ভাইবস, নেগেটিভ এনার্জি থাকে, যেটা কিন্তু আপনার বাস্তুর জন্য ঠিক নয়। তাহলে টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে এই, আপনি যখন এই লাকি ব্যাম্বু বা মানি প্ল্যান্ট বা নীল অপরাজিতা গাছ লাগাচ্ছেন, তখন আপনি প্রথমত শুদ্ধ বস্ত্র পরছেন, স্নান করে নিচ্ছেন, সেটা তো হচ্ছে। দ্বিতীয় সেটা হচ্ছে গিয়ে আপনি রোপণ করার সময় আপনি মনে মনে আপনার আরাধ্য দেবতা, আপনার গুরুদেব এবং আপনি জগন্নাথ দেবকে স্মরণ করে আপনি আপনার মনের ইচ্ছা জানাবেন। এবং সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যে দীর্ঘদিন ধরে যে সমস্যায় আপনি ভুগছিলেন সেটা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবেন এবং প্রণাম জানাবেন। একটা কথা বলি যে আমরা অনেক সময় বৃক্ষরোপণের সময় যেটা করে থাকি, চা খেতে খেতে বা কোনো একটা খাবার মুখে নিয়ে আমরা বৃক্ষরোপণ করি, সেগুলো কিন্তু এই টোটকার সময় করবেন না। সম্পূর্ণভাবে নিজের মন প্রাণে আপনি ঈশ্বরের উপরে অর্পণ করেছেন এবং মনে মনে আপনি তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছেন যে আপনি দীর্ঘদিন ধরে যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে আপনি মুক্ত হয়েছেন। তার জন্য মানে এটা ভাবতে ভাবতে তার জন্য তাদের প্রতি আপনার কৃতজ্ঞতা ধন্যবাদ, মনে মনে তাদের ধন্যবাদ দিচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং প্রণাম জানাচ্ছেন। এটা কিন্তু সম্পূর্ণভাবে মনে মনে চলবে এবং আপনি গাছটা রোপণ করবেন। এক্ষেত্রে বলে রাখি, যখন আমরা এই কাজটা করব, যখন আপনি এই কাজটা করবেন, সেই সময় ফোন সাইলেন্টে রেখে দেবেন, কারণ ওই সময় যদি ফোন আসে একটা ডিস্টারবেন্স। এবং বাড়ির লোকেদের বলে দেবেন, যদি কেউ আপনাকে ডাকতে আসে বা ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটে যখন কলিং বেল দেয় তখন সে যেন অ্যাটেন্ড করে, এবং যদি আপনাকে চায় তাহলে তাকে একটু ওয়েট করতে বলবেন। এবার আসছি 2 নম্বর টেকনিক বা 2 নম্বর টোটকায়। সেটা হচ্ছে তুলসীর মালা বানিয়ে আপনি আপনার ঘরের শ্রীকৃষ্ণ হোক বা বিষ্ণুদেব হোক বা জগন্নাথ দেবকে আপনি পরাবেন। এই তুলসীর মালা কিন্তু যে তুলসীর মালা কিনতে পাওয়া যায় সেটা নয়, আপনি বাজার থেকে তুলসী পাতা কিনে নিয়ে আসবেন 108টি বা 54টি। নিখুঁত তুলসীর পাতা হতে হবে এবং তুলসী পাতার যে ডাট অর্থাৎ বোটাটা, সেইটাতে আরেকটা কিনবেন হচ্ছে গিয়ে নীল রঙের সুতো। নীল রঙের সুতো হয়তো বাড়িতে থাকতে পারে, কিন্তু এইটা গাঁথার জন্য আপনাকে আলাদা করে নতুন কিনতে হবে, কারণ ওটা হয়তো ছোঁয়াছানি লেগে যেতে পারে। তো সেইটাতে প্রত্যেকটি তুলসী পাতায় ডাটগুলোতে আপনি সুতো দিয়ে গিট দেবেন। খুব শক্ত করে গিট হবে না, কিন্তু মোটামুটি এমন ভাবে গিট দেবেন যাতে মালাটা তৈরি করা যায়। এই যে মালাটা আপনি তৈরি করলেন, মালা তৈরি করে তাতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং শ্বেত চন্দন সাদা চন্দন প্রত্যেকটা তুলসী পাতায় লাগিয়ে দেবেন। জগন্নাথ দেবের ছবি হোক বা রাধা কৃষ্ণের ফটো হোক বা মূর্তি হোক, তাতে আপনি পড়ালেন। যদি এরকম হয় অনেক সময় যে ফটো ফ্রেমে ধারটা ঠিক থাকে না, মালা থাকে না, তাহলে কি করবেন, মালাটা একবার পরিয়ে আপনি তার শ্রীচরণে রেখে দেবেন। এইবারে কি করবেন, টেকনিকটা কি? টেকনিকটা হলো এইরকম যে ধরুন আপনি বহুদিন ধরে আপনার চাকরির প্রমোশন চাইছেন, প্রমোশনটা হয়ে যাক। তো আপনি যখন মালাটা গাঁথবেন কিন্তু আপনি নিজে, সেই সময় মনে মনে ভাবছেন যে আপনার আপনি আপনার আরাধ্য দেবতা, আপনার গুরুদেব এবং আপনার ইউনিভার্সকে
এবং জগন্নাথ দেবকে কৃতজ্ঞতা জানাবেন, ধন্যবাদ জানাবেন যে আমার এতদিনের যে স্বপ্ন, যে প্রমোশনটা, সেই প্রমোশনটা আমার চাকরিতে হয়ে গেছে। আমি আজকে ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। আপনাদের করুণায়, আপনাদের আশীর্বাদে আমি আজ অত্যন্ত সুখী। এই যেটা ভাবতে ভাবতে কিন্তু আপনি এই মালাটা গাঁথবেন, আর এই মালা গাঁথার সময়ও কিন্তু মাথায় রাখবেন ফোন সাইলেন্টে থাকবে। বাড়িতে যদি কোনো ব্যক্তি আসে আপনাকে ডাকার জন্য, তো তাকে এন্টারটেইন করার জন্য বাড়ির কাউকে বলে রাখবেন। আমি আরেকবার বলে দিচ্ছি যে কিভাবে সেন্টেন্সটা মনে মনে বলবেন। এরকম ভাবে বলবেন যে হে জগন্নাথ, হে ইউনিভার্স, অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের অসংখ্য প্রণাম জানাচ্ছি যে আপনাদের কৃপায়, আপনাদের করুণায় আমার কাঙ্ক্ষিত প্রমোশন আজ হয়ে গেছে। আজকের আমি খুব খুশি এবং আনন্দিত। ফটোর সামনে আপনি বসছেন, বা আপনি যে ঠাকুরের গলাতে আপনি মানে তুলসীর মালাটা দিচ্ছেন, তার সামনে আপনি আসনে বসবেন। বসে শ্বাস নেবেন। এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। নাক দিয়ে শ্বাস নেবেন এবং মুখ দিয়ে আস্তে আস্তে করে ছাড়বেন। এইভাবে অন্তত পক্ষে 5 বার করবেন। করার পরে দেখবেন অটোমেটিক্যালি আপনার মন খুব শান্ত হয়ে গেছে এবং মনে মনে আপনি যে প্রমোশন পাওয়ার পর আপনার যে কি আনন্দ হচ্ছে, আপনার যে কি খুশি হচ্ছে, সেটাকে আপনি ফিল করবেন এবং জগন্নাথ দেবকে এবং ইউনিভার্সকে, বলরাম সুভদ্রা দেবীকে আপনি ধন্যবাদ জানাবেন। তাদের করুণায়, তাদের কৃপায় আপনার মনস্কামনা, অনেক দিনের এই অপূর্ণ ইচ্ছাটা আজ পূর্ণ হয়ে গেছে। আপনি যে ভীষণ খুশি, তাদের প্রতি প্রচন্ড কৃতজ্ঞতা আপনার রয়েছে, জানাবেন তাদেরকে। ঠিক, আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেরকম ধরুন আপনি একটা ড্রিম জব খুঁজছেন, যে জবটা আপনি খুঁজছেন সেই জবটা আপনি পেয়ে গেছেন, তার জন্য আপনি খুশি, তার জন্য আপনি আনন্দিত, তার জন্য আপনি জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবীকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন, ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন। বা ধরুন আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, কিন্তু আপনি কল্পনা করছেন যে হ্যাঁ, আমার মেয়ের বিয়ে খুব ভালো ঘরে সুপাত্রের সঙ্গে বিয়ে হয়ে গেছে। এইটা হয়ে গেছে অর্থাৎ হবে নয়, হয়ে গেছে, তার জন্য আপনি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত এবং সেই কারণে আপনি জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার প্রতি কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাবেন, তাদেরকে প্রণাম জানাবেন, তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করবেন এবং সমস্ত ইউনিভার্সকেও আপনি ধন্যবাদ জানাচ্ছেন, প্রণাম জানাচ্ছেন। ধরুন আপনার বিজনেস খুব ভালো চলছে না, বিজনেসটাকে খুব ভালোভাবে রান করাতে হবে আপনার, এটাই আপনার মনের ইচ্ছা। হ্যাঁ, তো আপনি ভাববেন ওই আসনে বসে যে আপনার মালা গাঁথার সময় কিন্তু এইভাবেই ভাববেন, ঠিক তখনও বসে ভাববেন যে লম্বা, বললাম যে লম্বা ভাবে শ্বাস নিয়ে যেটা করতে হবে, ঠিক এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম আপনাদের কাছে, যে তখন আপনি ভাববেন যে আপনার ব্যবসা ভীষণ ভাবে ভালো রান করছে, আপনি ভীষণ খুশি, আপনি এটাই চাইছিলেন। হ্যাঁ, এবং এর জন্য সকলকে মানে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীকে কৃতজ্ঞতা জানাবেন, ধন্যবাদ জানাবেন, প্রণাম জানাবেন এবং সমস্ত ইউনিভার্সকেও আপনি ধন্যবাদ জানাবেন। এইটাই হচ্ছে গিয়ে ভীষণ পাওয়ারফুল একটা টোটকা। অবশ্যই করবেন, করে কতটা ভালো ফল পেলেন আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। তবে বলে রাখি, যদি টোটকাটার এই দুটো টেকনিকের ক্ষেত্রে একটু বাধা নিষেধ আছে, সেটা হচ্ছে গিয়ে গাছের ক্ষেত্রে
তো শুধুমাত্র শুদ্ধ বস্ত্র পরে স্নান করে করছেন, দুপুর 12টার মধ্যে করছেন। আর মালা গাঁথার ক্ষেত্রে কিন্তু সূচ ব্যবহার করবেন না। হ্যাঁ, হাত দিয়ে সুতোর সাথে টেকনিকে যেভাবে মালাটা বললাম ওইভাবে মালাটা গাঁথবেন। কিন্তু যদি মহিলাদের পিরিয়ড চলে তাহলে আপনারা এই কাজটা করবেন না। আপনারা গাছ রোপণ করতে পারেন শুদ্ধ বস্ত্রে স্নান করে এসে, কিন্তু এই কাজটা করবেন না, তুলসীর মালাটা গাঁথবেন না। নাম্বার 1, ওষুধ চলাকালীন কাজ করা যাবে না, কারণ ওষুধ চলে 11 দিনে, তার মধ্যে কাজ করা যাবে না। কিন্তু কাল ওষুধ চলাকালীন কিন্তু এই টেকনিক দুটোই আপনি করতে পারেন, কাল ওষুধে কোনো সমস্যা নেই। যে তুলসীর মালাটা আপনি গেঁথেছিলেন পরের দিন 17ই জুলাই, সেই মালাটা আপনি যে এই কাজটা করবেন, আপনি নিজে সেটা পুকুরের জলে ভাসিয়ে দেবেন, নইলে কোনো গাছের তলায় রেখে দেবেন। এই কাজটা কিন্তু আপনাকেই করতে হবে এবং 17ই জুলাই সকালেই করবেন, এটা বুধবার দিন। আশা রাখি প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর কৃপায় আপনাদের উল্টো রথযাত্রা খুব সুন্দর কাটুক এবং আপনারা এই দুটো টেকনিক ফলো করে আপনাদের মনস্কামনা পূর্ণ করুন। তাহলে আসছি নেক্সট এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। জয় জগন্নাথ।